ফল তো অবশ্যই সবাই পাবে। সোনারপুরের বাসিন্দাদের আমি ধন্যবাদ জানাই এই জন্যই যে উনি যে এখন হতাশাগ্রস্ত হয়ে ওনার ত্বকের যত্ন নিতে পারছেন না, চুলের যত্ন নিতে পারছেন না, সেই জন্য সোনারপুরের বাসিন্দারা তার ত্বকের যত্ন, তার চুলের যত্ন, চুল যাতে সিল্কি হয় সেই ব্যবস্থাটা করে দিয়েছেন। কাকিমা ধন্যবাদ জানাতে একবারও ভুললেন না সোনারপুরের জনগণবাসীকে, কারণ ওখানটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারা হচ্ছে তাই জন্য। বলছি কাকিমা, এই যে সরসোনা, দুর্গাপুর, দিনহাটা, আবার কোচবিহার, এইসব জায়গাগুলোতে যে রেপ হচ্ছে, মেরে দেওয়া হচ্ছে, মহিলাদের কাটা হচ্ছে, এইসব জিনিসগুলো নিয়ে কই আপনি তো আর আন্দোলন করছেন না? এই যে নাবালিকাটা ধর্ষণ হলো, সেই সবের আন্দোলন তো আপনি আর করছেনই না। আপনার আন্দোলনটা কি শুধু আপনার মেয়ের জন্যই ছিল, নাকি ভোট প্রচারের জন্য ছিল? এইগুলো নিয়ে তো মুখ খুলবেন আপনি। আপনি তো বলেছিলেন ভোটের আগে আপনি জিতলে নাকি পশ্চিমবঙ্গের মেয়েদের সুরক্ষার দিকটা সবার আগে নজর দেবেন। আপনি তো এখানে নজর দিচ্ছেন কোন তৃণমূলের নেতা কোথায় মার খাচ্ছে, কোন তৃণমূলের নেতাকে হয়রানি করা হচ্ছে সেসবের দিকে। এইগুলো নিয়েও একটু কথা বলুন। আপনার কাছ থেকে তো আমরা এগুলোও আশা করছি এখন। নাকি শুধুই মমতা ব্যানার্জি আর ওর যে দলটা আছে তার পিছনে লেগে থাকাটাই আপনার আসল কাজ? আপনার কি বদলা নেওয়াটাই কাজ ছিল, নাকি পশ্চিমবঙ্গের নারীদের সুরক্ষা দেওয়ার যে কথাটা বলেছিলেন সেটার প্রতিও আপনার কর্তব্য আছে? বোঝা যাচ্ছে না আপনার হাবভাব দেখে।